রাজনৈতিকভাবে আচমকা চাপ দিয়ে পরিবর্তন করা হচ্ছে রেশন ডিলার। আমরা পুরনো যে রেশন ডিলারের কাছ থেকে 4-5 বছর মাল নিচ্ছিলাম, আমরা সেখান থেকে নেব। আর তার কারণ সেই রেশন ডিলারের ব্যবহার খুব ভালো। মূলত এই অভিযোগ তুলে এদিন শান্তিপুর বিডিও অফিসে খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক রেশন গ্রাহকরা। শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর এলাকার একাধিক পরিবারে অস্থায়ীভাবে প্রায় 4 বছর ধরে শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গভারচর এলাকায় রেশন ডিলার পবন প্রামাণিকের কাছ থেকে সামগ্রী নিত, কিন্তু সরকার পরিবর্তনের পর আচমকা রেশন ডিলার পরিবর্তনের কথা বলা হয়। জানা যায় পবন প্রামাণিক নিজেই খাদ্য দপ্তরে একটি আবেদন জমা দিয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে আর তাদেরকে রেশন পরিষেবা দিতে পারবেন না, কিন্তু এলাকাবাসীর অভিযোগ তোলেন পবন প্রামাণিক যে রাজনৈতিকভাবে চাপ দেওয়া হয়েছে এই আবেদন জমা দেওয়ার জন্য। তার কারণ আমরা যখন রেশন ডিলারের সঙ্গে কথা বলি তখন তিনি বলেন আমি পরিষেবা দিতে ইচ্ছুক। তারা বলেন আগে আমরা যে রেশন ডিলারের কাছ থেকে মাল নিতাম তার ব্যবহার খুব ভালো, সেই কারণে আমরা পুনরায় তার কাছ থেকে আর রেশনের মাল নিতে চাই না। তারা বলেন আগে আমরা যে রেশন ডিলারের কাছ থেকে মাল নিতাম তার ব্যবহার খুব খারাপ, সেই কারণে আমরা পুনরায় তার কাছ থেকে রেশনের মাল নিতে চাই না। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ যদি আমরা পবন প্রামাণিকের কাছ থেকে রেশন সামগ্রী না নিতে পারি তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামব। মানে আপনারা রেশন তুলতে গেলে নোংরা ব্যবহারও করে? হ্যাঁ, কাউকে ছয় না, পুরো মানুষটা মার মতন মানুষটা তাকে তো হাতের ছাপটা দেবে ধরে, সেটা তো ছবে না তাকে। আচ্ছা, তাহলে আমরা কি পচে গেছি নাকি? আমরা পচা মানুষ নাকি? আর পচে গেছি তার জন্য আমরা মাল ওকে নেব না। আর ছোট বড় কথা বলে দূরে থাক, আপনি মোবাইলে আরো দূরে থাক, কেন বলবে এটা? আমাদের পবনের কাছেই চাই। আচ্ছা, মানে হঠাৎ এরকম বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ বলে না, আমরা যতদিন মাল নিয়েছি তরুণের কাছে ততদিন কোনো মেয়ে ছেলে ব্যবহার ভালো পাইনি। মানে আমাদের মেয়ে ছেলে নিয়ে কাজ করতে হয়। তাহলে মেয়ে ছেলের ব্যবহার যদি না পায় পুরুষ ছেলের কাছে তাহলে সে কি করে মাল নেবে? মহিলাদেরও সঙ্গে খারাপ ব্যবহার করে। তাহলে 4 বছর ধরে আপনারা পবনের কাছ থেকে মাল নিচ্ছিলেন অস্থায়ী ভাবে, তাহলে আচমকা এখন কি হলো? এখন চাপ দিয়েছে নিশ্চয়ই তরুণ। আচমকা কি হলো? যে আগে ডিলার ছিল তরুণ, হ্যাঁ, ওই আমাদের অন্য সব যারা নেতারা আছে ওদের চাপ দিয়ে এই জিনিসটা মানে করিয়েছে। আচ্ছা, যে আমাদের আগে ডিলার ছিল যারা করাইছে তারাই জানে। আচ্ছা, অসুবিধা ওই চাপ দিয়ে জিনিসটা করিয়েছে, করিয়ে এই যে ইয়েকে পবনকেও চাপ দিয়েছে, এবার ছাড়তে হবে। এবার পবনকে যদি চাপ না দিত দেখো আমি মাল দিতে পারছি না, তোমাদের গোবাচ্চনের মাল গোবাচ্চনায় নিয়ে যাও, সেটা তো আমাদেরকে বলিনি। আমরা জানতেই পারলাম না যে রেশন নিয়ে চলে এসেছে, আমরা জানতেই পারিনি রেশন নিয়ে চলে এসেছে। আপনারা আজকে কোথায় এসেছেন? ভিডিওতে এসেছেন? ভিডিওতে এসেছেন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি পবনের কাছে যাব। কি নাম আপনার? সমস্যা রেশন গভারচরে দিতে হবে অস্থায়ী ডিলার পবন প্রামাণিকের ধারে। হঠাৎ গভারচর সমস্ত রেশন পবন প্রামাণিকের ধারে দিতে হবে। আপনারা চাপাতলা ফোর্থ লোন এড়িয়ে যাব না। আপনারা কত বছর ধরে পবনের কাছ থেকে মাল আজ নিচ্ছেন? গত 4 বছর ধরে অস্থায়ী ভাবে মাল পাচ্ছি। আচ্ছা, হঠাৎ এই সমস্যাটার কারণ কি? এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের এলাকার রেশন মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, ওরা দুজন শেয়ার পার্টনার ওই রেশন দোকানটা চালাতো। কে কে? মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, হ্যাঁ, সেই ওদের ভাগাভাগির কারণে গভারচরের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ওরা আজ হাইকোর্টে যাচ্ছে, কাল সুপ্রিম কোর্টে যাচ্ছে, ও বলছে আমি নেবো, বলছে আমি নেবো, কেউ কাউকে ল্যাং মারছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তার জন্য আমরা গভারচরের মানুষ ভুগছি। তো যাই হোক, আমাদের পার্শ্ববর্তী ডিলার পৌরসভা এটা পবন প্রামাণিকের ধারে আমাদের মালটা ট্রান্সফার করেছে। আচ্ছা, আমরা গত 4 বছর ধরে মাল পাচ্ছি। পবন প্রামাণিক খুব ভালো ডিলার, কারোর সাথে কোনো অসৎ সম্পর্ক, অসৎ ব্যবহার, খারাপ কথা বলে না। মানুষ যে যখন যায় নির্বিবাদে তার কাছে মাল পায়। হ্যাঁ, আচমকা কি হলো এখন? চাপে পবনকে বাধ্য করানো হয়েছে যে তুমি মাল দিতে পারবে না। কারা করছে এটা? এইটা এর পেছনে একটা অসাধু চক্র আছে। মানে কোন রাজনৈতিক দল? নেতা। হ্যাঁ, কোন দলের কথা আমাদের বলছেন? এলাকার বর্তমান যারা ক্ষমতায় আছে তারা। আচ্ছা, কেন এটা? কারণটা কি? কারণটা কি? তাদের অশুভ আতাত আছে নিশ্চয়ই, সেখান থেকে মুনাফা পায়। আচ্ছা, তারা হলে সারা এলাকার লোকের বিরোধিতা করবে কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি পবন প্রামাণিকের সাথে মাল আমাদেরকে দিতে হবে আচ্ছা, যতদিন না নতুন টেন্ডার হয়। আচ্ছা, পবন প্রামাণিক তো নিজে বলছে যে একটা আবেদনপত্র জমা দিয়েছে। ওটাকে করানো হয়েছে, আমরা সবাই মিলে তাকে ধরবো, সে মরে গেলেও মাল দিতে বাধ্য হবে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আমার বাড়ি শান্তিপুর গভারচর। কি নাম আপনার? প্রদীপ দত্ত। আমরা ফোন করেছি, বলছি তো অফিসারকে বলো।
তো এইখানে এসে লিখিত দিক না আপনার রাস্তাঘাটে উচ্চ করার ব্যবস্থা না করুন। না উনি তো যত পাবলিকের মাল দিত তাহলে সেই পাবলিককে কেন বললো না রেশন যে আমি কিন্তু ডিলার অসুস্থ তাহলে তোমাকে দিতে হবে রেশন ডিলার আমাদের প্রাক্তন রেশন ডিলারকে গোবরচরে মৃত্যু অ্যান্ড কুণ্ডু তাদের ভাগাভাগির কারণে তাদের অসুবিধার কারণে তারা কি কোর্টে কেস খাবারি করেছে না করেছে আমরা জানি না। আমরা অস্থায়ী ভাবে আজ 4 বছর ধরে মাল পাচ্ছি পবন প্রামাণিকের দ্বারে। আমাদের ভালো পরিষেবা পবনের এগেনস্টে একটা লোকের কোনো কমপ্লেন নাই, কমপ্লেন নাই। আমরা সকলেই যতদিন না গোবরচরে নতুন টেন্ডার হবে, নতুন হবে, ততদিন পর্যন্ত পবন প্রামাণিকের কাছ থেকে মাল নেবো আমরা। হ্যাঁ না অন্য কোথাও যাবো না। এইবার পবনকে জোর করে চাপ দেওয়া হয়েছে, প্রেসার দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে, চাপ দেওয়া আছে। সে এসডিওতে বা যেখানে হোক লিখিত দিয়েছে যে আমার শরীর অসুস্থ। হ্যাঁ তার দিক দিয়ে সে যেহেতু একটা ডিলার আছে তো সে তার পয়েন্টটা সে ঠিক রেখেছে। আমরা সকলে গিয়ে তার কাছে গিয়েছিলাম, সে বলছে দেখো এই অবস্থা আমি পারছি না, আর বিশেষ কি কারণে কি অত কথা আমি বলতে পারবো না। বললো না, একটু আগেই ফোন করেছিলাম, বললো আমি দেখছি কি করার। আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু আগে পবনের সাথে কথা হয়েছিল, পবন বলছে ঠিক আছে তোমরা অত লোক দিয়ে জন্য আছো আমি আসছি। এখন আবার বলছে যে তুমি অফিসারকে বলো আমাকে একটা ফোন করতে, আমি আসছি। এই অফিসার তো ফোন করবে না, মানে কারণ এই অফিসার বলছে কি যে বলছে আমি সই আবার করে দেবো, আমি অসুস্থ না, সুস্থ আছি। আচ্ছা বলছে, তাহলে হঠাৎ এরকম জমা দেওয়ার কারণটা কি? হঠাৎ জমা দেওয়ার কারণ যে আমাদের কন্ট্রোলটা আমরা যেখানে বলছি খুবই ভালো লোক, আর যাকে কন্ট্রোলটা দিচ্ছে সে একদম বাজে লোক। তার কাছে আমরা কন্ট্রোল নেবো না, আর চাপা তাহলে আমরা আসবো না। তাহলে হঠাৎ এইরকম সমস্যা হওয়ার কারণটা কি হলো? পাবলিকে বলছে আমরা ওর কাছে কন্ট্রোল নেবো না, কন্ট্রোলটা ভাগাভাগির জন্য, কন্ট্রোলটা ভাগাভাগির জন্য হয়েছে। ভাগাভাগি নিয়ে না হঠাৎ উনি আপনাদের রেশন দিতে অস্বীকার করলো, এতদিন দিচ্ছে, চাপে পড়েছে। চাপটা কারা দিচ্ছে? চাপ যে কোনো একটা দলের থেকে দিয়েছে। আচ্ছা কি কারণ চাপ দেওয়ার কারণ কি? আর বেশাসকের থেকে দিয়েছে, তাই আমার পঞ্চায়েত পর্যন্ত লিখিত দিয়েছে। কারণটা কি এরকম চাপ দেওয়ার? সে পঞ্চায়েতের কাছে জানতে হবে কারণটা কি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কন্ট্রোল আমরা পবনের কাছে নেই। আজকে কোথায় এসেছেন? আজকে ভিডিও আসছি। কথা বলেছেন? হ্যাঁ বলেছি। কি বলছে তারা? বলছে বলছে আপনাদের মাল পাওয়া নিয়ে কথা। হ্যাঁ মাল আপনারা বাড়ি বসে পেলে, আমরা না তা শুনবো না। আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাল দেবে, পরে ওই লোক বলবে আমাদের এখানে এসো। কেন আসবো? এই 4 লেন রাস্তায় নিয়ে 3 কিলোমিটার দূরে। তাহলে এখন যদি ওখান থেকে মাল না পান আগামী দিনে কি করবেন? আগামী দিনে যা করতে হয়, বৃহত্তম আন্দোলনে যাবো, প্রয়োজনে এসডিও যাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে যাবো। আপনাদের বেলটুয়ে বাড়ি? এখন কে পেয়েছে বলছে, কার কাছ থেকে নিতে হবে এখন মাল? আগে ওর কাছ থেকেই নিত সবাই। কন্ট্রোল না পায় সেরকম করে দেবো। আমরা জীবনে কার কাছ থেকে? ওই তরুণ মিত্রর কাছ থেকে কন্ট্রোল না পায় সেই ব্যবস্থা করে দেবো জীবনের মতন, আর যাতে না পায়। আমাকে ডিলার করে দিচ্ছে আমরা। ওদের আইন আছে ওদের কাছে, আমাদের পাবলিকের আইন নেই। আছে কি? এখন তোমরা যা বলো সেটা আমি রায় দেব। আমাদের কাছে ভালো ব্যবস্থা দেই কেন? তো পাবলিকই খাবে না সরকার খাবে? আমরাই তো মালটা খাবো, তাহলে আমাদের যেখানে সুবিধা আমরা সেইখানেই পাবো। এবার খবর যদি চাপে না হতো তাহলে আমরা সাবডিভিশন অফিস বলতে পারেন, ওই অফিসে আমরা আপনি স্টেজে গালাগালা বেশি যোগাযোগ আছে। হ্যাঁ ওরা তো একটা বিষয় নিয়ে আবেদন করেছিল। ওরা আবেদন করেছে, ওরা সামনে সেটা দিকে যেতে পারে। আচ্ছা ওরা যেটা বলছে যে হঠাৎ কেন পরিবর্তন করা হলো? তিনি পুরনো ডিলার, তিনি তার মেডিকেল জমা দিয়েছেন যে আমি অসুস্থ, আমি দিতে পারবো। আচ্ছা তাহলে এই মুহূর্তে আমরা রেশন বন্ধ রাখতে পারবো। সেই জন্য টেম্পোরারিলি আমাদের দ্বিতীয় কোনো অপশন জোগাড় করতে হয়েছে, সেই অনুযায়ী দিতে পারবো। ওরা ওই উনি আমাদের জায়গা থেকেই মানে আচ্ছা
উনি যদি আবার এসে উনি অ্যাপ্লিকেশন দেন যে আমি এটা সাবস্ক্রিপশন অফিস বিবেচনা করুন। আচ্ছা, মানে এখানে খাদ্য দপ্তর কিছু করার নেই। না, খাদ্য দপ্তরই তো করছে। আচ্ছা খাদ্য দপ্তরেরই তো কাজ। আচ্ছা, মানে ওনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এটা করা হয়েছে। কি নাম আপনার দাদা? আমি ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর। ফুড সাপ্লাই।